বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, তার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমানের সহযোগী এই জুবাইদা রহমান। তার জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে প্রোগ্রাম নিয়েছে যে বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণ কর্মসূচির আদলে সারা বাংলাদেশে 1 কোটি বৃক্ষরোপণ করা হবে ইনশাআল্লাহ। আমরা গত পরশুদিন শুরু করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ থেকে। সেখানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে, সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নুরুল কবির রিজভী, আমি উপস্থিত ছিলাম সেখান থেকে শুরু হয়েছে এবং এই প্রোগ্রাম সারা দেশব্যাপী চলছে। ইনশাআল্লাহ আমরা 1 কোটি বৃক্ষরোপণ করব। উদ্দেশ্য হচ্ছে সবুজায়ন, আমাদের সারা দেশে বৃক্ষরাজি দিয়ে আমরা ভরপুর করে তুলব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক বছর আগেই আমরা বিশ্বাস করি। এটা শুধু কর্মসূচি নেওয়ার জন্যই কর্মসূচি নয়, আমাদের সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, যে অনুরোধ থাকবে এবং নির্দেশনা আছে কেন্দ্র থেকে, এই গাছগুলো লাগিয়ে সেগুলো সুষ্ঠুভাবে তদারকি করা এবং এই গাছগুলো যাতে বড় হয়, বনজ, ফলজ এবং ভেষজ জাতীয় যে বৃক্ষগুলো, বিভিন্ন রকমের বৃক্ষ, সেই বৃক্ষগুলো রোপণ করবো। সেই বৃক্ষর সংরক্ষণের জন্য এগুলা সমস্ত দায়িত্ব আমাদের নেতাকর্মীরা পালন করবে এবং সাধারণ জনগণের প্রতিও আমি অনুরোধ জানাবো, এই বৃক্ষরা যে কোনো জায়গায় এই বৃক্ষগুলোকে আপনারা সংরক্ষণ করবেন। আজকের আমাদের যে কর্মসূচি, এটি গত 3 দিন আগে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের তারুণ্যের প্রতীক জননেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী, একজন প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা ইতিমধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এবং এটির ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব। আমরা চেষ্টা করব গোবিন্দগঞ্জের মানুষকে এই বনায়নের মধ্য দিয়ে তারা যেন আমাদের এই সমস্ত গাছ, বনজ এবং ফলজ আমরা এই বৃক্ষরোপণ করছি, এগুলোর মধ্য দিয়ে যেন তারা উপকৃত হতে পারে। এবং এটি শুধু আমাদের গোবিন্দগঞ্জের না, সমগ্র বাংলাদেশে এই কর্মসূচি অব্যাহত রয়েছে, এটি আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে মানুষ যাতে, দেশের মানুষ এই গাছের সেবা, গাছের নিচে ছায়াতলে আসতে পারে এবং সেবা পায়, এই আশা ব্যক্ত করছি।